মৌতের মামলা আছে না নাই? প্রত্যেকের সামনে মৌতের মামলা, কবরের মামলা আছে না নাই? হাসরের মামলা আছে না নাই? মিজানের মামলা আছে না নাই? পুলসিরাতের মামলা। এই 5টা গাঠি আমাদের প্রত্যেকের পার হইয়া তারপরে সে জান্নাত অথবা জাহান্নাম। 5 গাঠি পার হইয়া যদি পুলসিরাতের পুলটা পার হইতে পারে তারপরে সে জান্নাত। কথা ঠিক না বেঠি? এই প্রত্যেকের সামনে 5টা মামলা আছে। এই 5টা মামলার কোন একটা মামলা ইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 5টা মামলার কোন মামলায় কোনো চিন্তা নাই আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন চিন্তা নাই, কেন ভাবনা নাই, কেন পেরেশানি নাই? আজকে যদি দুনিয়াতে কারো সাথে একজন মেম্বারের সাথে সম্পর্ক থাকে, কারো সাথে যদি মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক থাকে, কারো সাথে যদি কোনো এমপির সাথে সম্পর্ক থাকে, ওই মানুষটা দুনিয়াতে কত দম্ভ করিয়া চলে, কত অহংকার করে। কথা ঠিক না ব্যাঠি? অহংকার করে না? অহংকার করিয়া চলে। আমার সাথে আমার এমপির সাথে সম্পর্ক, আমার সাথে আমার মন্ত্রীর সাথে সম্পর্ক, আমার সাথে মেয়রের সাথে সম্পর্ক, আমার সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক, কত অহংকার করিয়া চলে। ও ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি সম্পর্ক লাগাইতে পারে, সম্পর্ক করার মতো কেউ যদি সম্পর্ক করতে পারে, ওই মানুষটার জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মৃত্যুর সময় তার কোনো চিন্তা নাই, ইবাদত করবে তাকে আল্লাহ। সম্পর্ক হইল মানুষটার সাথে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তা দূর করে দিবে। ওই মানুষটার মওতের সময় চিন্তা নাই, কবরের সময় কোনো চিন্তা থাকবে না, হাসরেও কোনো চিন্তা থাকবে না, পুলসিরাতেও কোনো চিন্তা থাকবে না, কোনো ঘাটিতে চিন্তা থাকবে না। সেই জন্য সম্পর্ক যদি করতেই হয়, সম্পর্ক করো কার সাথে? আমার মাওলার সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, যারা তোমরা আমি মাওলাকে ঈমান আনো, আমি মাওলার উপর ঈমান এনেছো, আমি মাওলাকে যারা বিশ্বাস করেছো, তারাই হলো ঈমানদার। তোমরা কি করো? আমানু আত্তাকুল্লাহ। হে মুমিনরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর ভয় শিখবা কিভাবে? সাদিকিনদের সাথী হয়ে যাও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তুমি সাদিকিন বান্দা, যারা সাদিকিন সত্যবাদী যারা, তাদের যদি তুমি সঙ্গী হয়ে যাও, তুমি সত্যবাদী হয়ে যাবা। কবি বলেন, সুহবতে সালে তোরা সালে কোনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কোনাদ, সুহবতে সালে তোরা সালে কোনাদ, সুহবতে তালে তোরা তালে কোনাদ। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেতেরা সদ সালে তোয়াত বেরিয়া, বেতেরা সদ সালে তোয়াত বেরিয়া। তুমি যদি সৎসঙ্গ ধরো, তুমি যদি সৎ সঙ্গী ধরো, তাহলে তুমি সৎ হইতে পারবা। ভালো সাথী ধরলে তুমি ভালো হইতে পারবা। তুমি যদি নামাজি সাথীর সাথে উঠা বসা করো, তুমি নামাজি হইতে পারবা। তুমি যদি বেনামাজির সাথী ধরো, তুমি বেনামাজি হয়ে যাইবা। তুমি যদি একটা মদখারের সাথে চলাফেরা করো, তুমি মদ খাওয়া শিখবা। সেই জন্য তোমার যদি সহবত গ্রহণ করতেই হয়, যদি তোমার সাথী কাউকে বানাইতেই হয়, কোন আল্লাহওয়ালার সাথে তুমি সম্পর্ক করো, কোন সত্যবাদী যারা তাদের সাথে তুমি সম্পর্ক করো, নামাজি যারা তাদের সাথে তুমি সম্পর্ক করো, তাহলে তুমিও আস্তে আস্তে ভালো হইয়া যাইবা। সেই জন্য ভালো মানুষের সহবত ধরা চাই। কথা ঠিক না ঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না ঠিক? সেই জন্য আমাদের সঙ্গ ধরতে হবে, ভালো সঙ্গ। ভালো সঙ্গ ধরলে আমি ভাই ভালো হইতে পারবো। আর আমি যদি অসৎ সঙ্গ ধরি, আমি অসৎ হয়ে যাইব। মিথ্যাবাদীর সাথে চলাফেরা করলে আমি মিথ্যাবাদী হয়ে যাইব। নেশাখোরের সাথে চলাফেরা করলে আমি নেশাখোর হয়ে যাব। আর আমি যদি আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করি, আমার রংটাও আল্লাহওয়ালার রং হয়ে যাবে। আমি যদি আল্লাহওয়ালার সাথে চলাফেরা করি, আমার রংটাও রাসূলের রং হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রঙে রঙের হওয়া,
এই উম্মতের জন্য আমরা উম্মত হিসাবে দাবি করি আমরা রাসূলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে রাসূলের উম্মত হওয়ার জন্য রাসূলের রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? সুন্নাত মাইনা না মাইনা? সুন্নাত মাইনা না মানিয়া? সুন্নাত মানিয়া। সুন্নাত মানার পরে যদি রাসূলের রঙে সুন্নতের আমল করতে 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 রাসূলের মুহাব্বত রেশা আমার ভিতরে ঢুকবে, তখন আমি রাসূলের রঙে রঙিন হইতে পারবো। রাসূলের চেহারার সাথে আমার চেহারা মিলাবো, রাসূলের সুন্নতের সাথে আমার সুন্নত মিলাবো। রাসূল কিভাবে খাইছে আমি এইভাবে খাবো, রাসূল কিভাবে চলাফেরা করছে আমি এইভাবে চলাফেরা করবো, রাসূল কিভাবে ইস্তিনজা করছে আমি এইভাবে ইস্তিনজা করবো। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটা কাজে খেয়াল করতে হবে আমার রংটা যাতে আমার রাসূলের রঙে রঙিন হয়ে যায়।